আজকে আমরা অ্যালকোহল শুরু করতে যাচ্ছি। আমরা আগের দিন হ্যালোফর্ম রিয়াকশন করা শেষ করছি। তো আমাদের ফাংশনাল গ্রুপের শেষের দিকে চলে আসছে। আমরা প্রায় অ্যালকিটিকের মধ্যে আমাদের পড়া বাকি অ্যালকোহল, অ্যালডিহাইড কিটোন, ইথার আর অ্যাসিড। আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ যদি তোমাদের আমি বলি যে ফাংশনাল গ্রুপের মধ্যে কোন ফাংশনাল গ্রুপ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাহলে আমি সবার প্রথমে অ্যালকোহলের কথা বলবো। এরপরে বলবো অ্যালডিহাইড বা কিটোন, আর এরপরে হচ্ছে অ্যাসিড। তাহলে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস ডিসকাস করতে যাচ্ছি। এখান থেকে সিকিউ বলো এমসিকিউ বলো সবসময় আসলে বেশি থাকে। তো ক্লাসগুলো ক্লাসটা ভালোভাবে করো, সুন্দর প্র্যাকটিস করো, তারপরে আমরা করতে পারবো। শুরু করি অ্যালকোহল। বাট অ্যালকোহলের পড়াশোনা খুব বেশি কঠিন না, অনেক রিয়াকশন অর্গানিক হয়। কি আমরা এতক্ষণ দিন যা পড়াশোনা করছি তাতে অনেক রিয়াকশন আমাদের পড়া শেষ। এখন আগের অনেক রিয়াকশন আজকে আমাদের রিপিট হবে, এমনকি অ্যালকাইল হ্যালাইডের মধ্যে মানে লাস্ট আমরা যা করলাম অ্যালকাইল হ্যালাইড যেসব রিয়াকশন করছি তাও আজকে রিপিট হবে। তো ভয় পাওয়ার কিছু নেই, প্র্যাকটিস করতে হবে। আমরা অ্যালকোহল শুরু করি। তো অ্যালকোহলের শুরুতে আমরা কিছু থিওরি পার্ট পড়াশোনা করবো। প্রথমে বেশ কিছু থিওরি পড়াশোনা করবো, থিওরি থেকে প্রশ্ন আসে, আর এরপরে আমরা যাব রিয়াকশন। তো আমরা প্রথমে এখন আমরা দেখবো থিওরি। থিওরি থিওরির মধ্যে দেখো আমরা প্রথমে দেখতে পাচ্ছি ক্লাসিফিকেশন। আমরা যদি অ্যালকোহলকে ক্লাসিফাই করতে যাই, তো আমরা দুইটা ক্লাসে ক্লাসিফাই করতে পারি, একটা হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল, একটা হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহল। মনোহাইড্রিক পলিহাইড্রিক কি? যদি কোনো কম্পাউন্ডের মধ্যে শুধুমাত্র একটা ওএইচ গ্রুপ থাকে। আমরা জানি অ্যালকোহল কিভাবে প্রকাশ, অ্যালকোহল কি দেখে চেনা যায়? যদি কোথাও ওএইচ থাকে তখন আমরা বুঝি সেখানে অ্যালকোহল আছে। তার মানে যদি কোথাও একটা ওএইচ থাকে কোনো কম্পাউন্ডে, তখন তাকে আমরা বলবো মনোহাইড্রিক অ্যালকোহল। যেমন আমরা এই যে দেখতে পাচ্ছি C3OH। অথবা আমরা যদি লিখি যে C2H5OH, তার মানে এখানে ওইচ আছে আমাদের একটা। যে সকল কম্পাউন্ডে একটা ওইচ থাকবে তাকে আমরা বলবো মনোহাইড্রিক অ্যালকোহল। আর যদি এমন কোনো কম্পাউন্ড দেখতে পাই, যেমন এই যে আমরা ইথিলিন গ্লাইকল দেখতে পাচ্ছি, গ্লিসারিন দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা বলবো পলিহাইড্রিক অ্যালকোহল। এখন পলিহাইড্রিক অ্যালকোহলের মধ্যে আমাদের একটা কম্পাউন্ড আছে যার নাম হচ্ছে সরবিটল। সরবিটল সরবিটল আমরা কই থেকে পারবো? আমরা অনেক ফুড খাদ্যদ্রব্যতে আমরা সরবিটল দেখতে পাই। হম অনেক অনেক, তোমরা যদি খাবারের পিছনে চেক করো থেকে সরবিটল দেখতে পারো। তো সরবিটল দেখো, সরবিটল একটা এস আছে, এইভাবে মনে রাখতে পারো যে সরবিটল একটা এস আছে। তাহলে এখানে কয়টা ওইস থাকবে? এখানে ছয়টা ওইস থাকবে, ঠিক আছে। সরবিটলে ছয়টা ওইস থাকে, গ্লিসারিনে তিনটা ওইস থাকে, আর ইথিলিন গ্লাইকলে দুইটা ওইস থাকে। এখন বলো সরবিটল স্ট্রাকচার কেমন হবে? স্ট্রাকচার কি আঁকা লাগবে? স্ট্রাকচার আঁকা লাগবে না, বাট তুমি যদি চাও রেখে রাখতে পারো, খুব কঠিন না, খুবই সহজ। ছয়টা ওইস থাকবে। তো দেখো এখানে আমরা কিভাবে অরবিটালে ছয়টা ওইচ গ্রুপ থাকবে, এই তো। আর এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো মাঝখানে একটা সিরিজ থাকে আর এই দুই পাশে সিরিজ টু থাকে। তার মানে অরবিটাল রাখতে গেলে আমরা দেখবো মাঝখানে কয়টা সিরিজ থাকবে। মাঝখানে আমাদের চারটা সিরিজ থাকবে। কয়টা সিরিজ? চারটা। আর কারণ এই পাশে একটা সিরিজ টু, এই পাশে একটা সিরিজ টু, অরবিটাল স্ট্রাকচার তোমরা রাখবা, আমরা বইয়ে অরবিটাল স্ট্রাকচার দেখতে পারবো। এখন আমাদের অ্যালকোহলের পরবর্তী জিনিসটা জানা দরকার, সেটা হচ্ছে আইসোমারিজম ইন অ্যালকোহল। মানে হচ্ছে অ্যালকোহল কয় ধরনের আইসোমারিজম শো করে? এই প্রশ্নটা বারবার সিকিউতেও আসে, এমসিকিউতেও আসে, যে মেডিকেলে আসে বা ভার্সিটিতে আসে। অ্যালকোহল কয় ধরনের আইসোমারিজম শো করে? অ্যালকোহল তিন ধরনের আইসোমারিজম শো করে। কি কি? পজিশন আইসোমারিজম, চেইন আইসোমারিজম, ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। এক্সাম্পল কি? না হয় এগুলো আমরা ডিটেইলে আইসোমারিজমের ব্যাপারে পড়ছি। তো আমি এখন তোমাদের বই থেকে একটু দেখাই দিতে চাই যে আসলে জিনিসটা কি ছিল। আর তোমাদের পড়ার সময় সবসময় বইটা খেয়াল করে পড়বে, তাহলে পড়া একটু সহজ হবে। তোমাদের দেখাই যে বইয়ের কোথা থেকে অ্যালকোহলের পাঠটা শুরু হয়। বইতে আমাদের
পেজ পেজ নাম্বার 261। বইতে আমাদের এইখান থেকে অ্যালকোহলের পার্টটা শুরু হয়। এই যে অ্যালকোহল ইথারো অ্যামিন, এই যে এখান থেকে আমাদের বইয়ে শুরু হলো অ্যালকোহলের পার্ট। আমরা দেখি, আমরা ছিলাম হচ্ছে অ্যালকোহলের সঙ্গে বা পাই অ্যালকোহলের শ্রেণী বিভাগ শেষ। আচ্ছা, এখানে একটা কথা বলা হয় নাই। দেখো, ডিগ্রি অফ অ্যালকোহল, যে 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি কিভাবে হয় এই জিনিস আমরা জানি। এই জিনিস আমরা জানি, এই জিনিস নিয়ে আর সমস্ত করা হবে প্রত্যেক ক্লাসে মোটামুটি এটা বলা হয় একবার। এটা হচ্ছে আমাদের সলিড স্ট্রাকচার, যেটা বলে দেখাচ্ছে ইসলাম। তো এই তো আমরা পাবো। আমরা দেখো পলিহেড্রিক অ্যালকোহল শুনুন, তার মানে হচ্ছে এই যে গ্লিসারিন বা সরবিটল, আরো কোথায় ইউজ করা হয় দেখো, ময়শ্চারাইজিং এর বেশি ইউজ করা হয়। ময়শ্চারাইজিং এর বেশি ইউজ করা হয় কোথায়? চোখের প্রবলেম। আমাদের এই যে যখন আমরা ডিভাইস বেশি ইউজ করি তখন আমাদের চোখের জল শুকায় যায়। তো তখন আমাদের চোখে লুব্রিকেটিং এজেন্ট হিসেবে, ময়শ্চারাইজিং এজেন্ট হিসেবে আমরা এসব পলিহেড্রিক অ্যালকোহল ইউজ করে করে থাকি। মানে তখন যে ড্রপ গুলো ইউজ করি তার মধ্যে এই যে পলিহেড্রিক অ্যালকোহল থাকে। এবার হচ্ছে অ্যালকোহল আইসোমারিজমে ছিলাম আমরা। অ্যালকোহল অবস্থান সম্বন্ধে দেখায়। অবস্থান সম্বন্ধে মানে কি? অবস্থান সম্বন্ধে মানে হচ্ছে এই যে দেখো, ওইচ গ্রুপটা আমাদের মেইন চেনে একবার হচ্ছে ডান পাশে একটা সাইডে আছে 1 নাম্বার কার্বনে। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কার্বন। আর এই ক্ষেত্রে আমাদের এটা আছে 2 নাম্বার কার্বন। এই জন্য প্রোপানল 1, প্রোপানল 2। তার মানে এটা হচ্ছে অবস্থান সম্বন্ধে। কার অবস্থান? ফাংশনাল গ্রুপের অবস্থান। একবার চেঞ্জ হবে। এবার হচ্ছে চেইন সমতা। চেইন সমতা মানে কি দেখো, এখানে এটা একটা অ্যালকোহল, এটা একটা অ্যালকোহল, দুটোই কত ডিগ্রি অ্যালকোহল? দুটোই হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল, দুটোই 1 ডিগ্রি অ্যালকোহল। দুইটাতেই ওইচ গ্রুপটা কয় নাম্বার কার্বনের সাথে অ্যাটাচ? 1 নাম্বার কার্বনের সাথে অ্যাটাচ। এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন। এখন ভালো কথা, পারতেছি যে 1 নাম্বার কার্বনের সাথে অ্যাটাচ, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে এটা কেন, দেখো, প্রধান শিকল, যদি আমরা প্রধান শিকল হয়, প্রধান শিকলে কার্বন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা কার্বন। আর এখানে একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এখানে প্রধান শিকলে 4টা কার্বন, আর এখানে প্রধান শিকলে 5টা কার্বন। এটা পেন্টানল 1, আর এটা হচ্ছে 2 মিথাইল বিউটানল 1। তার মানে এটা ছিল আমাদের চেইন সমানতা। চেইন সমানতা কি? আমরা আইসোমেরিক ডিটেইল বসতে জানার চেষ্টা করবো যে প্রধান শিকলে কার্বন সংখ্যা ডিফারেন্ট হবে। আর কার্যকরী মূলকের সম্বন্ধে কি ছিল? যে আমাদের আমাদের কেমিক্যাল ফর্মুলা, আণবিক সংকেত একই হবে, কিন্তু আমাদের স্ট্রাকচার ডিফারেন্ট। মানে এখানে দুইটা ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ থাকবে। এখানে ফাংশনাল গ্রুপ আছে হিসেবে আছে আমাদের OH, আর এখানে আছে আমাদের ইথার। তো অ্যালকোহল ইথার যে আমাদের ফাংশনাল গ্রুপ আইসোমেরিজমটা এখানে রাখি। আর এখানে যে কম্পাউন্ড আমরা পাইছি যে 2 মিথাইল বিউটানল 1, এটা যে একটা এনানসিওমার দেয়, এটা আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের পরীক্ষার সময় তেমন ইম্পর্টেন্ট না, এনানসিওমার এই পার্টটা অ্যালকোহল থেকে। আর বাকি যে 3টা কথা বলবো, এই 3টা কথাগুলো মনে রাখতে হবে। তো এরপরে আমরা আসি একটা কম্পারিজনে। কম্পারিজনটাও আমাদের জন্য খুবই খুবই জরুরি। খুবই জরুরি কম্পারিজনটা। কম্পারিজনটা আমাদের স্লাইডে করেছে। কম্পারিজন একদম শেষে দিকে, আমাদের পিডিএফ এর মধ্যে একদম শেষের দিকে কম্পারিজন করা। এই তো, এই হচ্ছে আমাদের কম্পারিজনের পার্টটা। দেখো, এখান থেকে আমরা কম্পারিজনের পার্টটা পড়া শুরু করতে পারি। আমি এই পার্টটা বইতে বলতে পারি, বইতে একদম বইতে অনেক ব্যাখ্যা সহ দেওয়া আছে। তুমি চাইলে খাতায় উঠাইতে পারো, না উঠাইতে পারো, চাইলে বই থেকে পড়তে পারো। বাট যদি বই থেকে পড়ো, খাতায় অ্যাটলিস্ট হেডিংটা দিবা, তারপর লিখে রাখবা যে বইয়ের এত নাম্বার পেয়েছে। দেখো, তো অ্যালকোহল ইথার অ্যামিন, এখানে কেন এরকম হেডিং দেওয়া? আসলে আমরা অ্যালকোহল ইথার আর অ্যামিনের কম্পারিজন করে এখানে পড়াশোনা করবো, তাই হচ্ছে এইভাবে বইতে হেডিং দেওয়া। দেখি তো, এখানে আমাদের প্রথমে প্রত্যেকের স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ওয়াটার। ওয়াটার ওয়াটার অ্যালকোহল, তারপর হচ্ছে ইথার, অ্যামিন, আর এটা হচ্ছে আমাদের হ্যালো অ্যালকেন, মানে হ্যালোজেন যুক্ত কোন একটা অ্যালকেন। অ্যামিন জিনিসটা কি সেটা একটু মানে দেখা উচিত। অ্যামিন, অ্যামিন জিনিসটা আসলে আসছে অ্যামোনিয়া থেকে। এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া, এখানে একটা গ্রুপ পেয়ার থেকে আমরা জানি।
অ্যামোনিয়ার সাথে অ্যামোনিয়া থেকে যদি একটা হাইড্রোজেন বাদ দাও তখন তার চেহারা কেমন হবে? NH2। NH2 চেহারা হবে, একটা হাত ফাঁকা থাকবে। আর সেই ফাঁকা হাতে যদি আমাদের একটা আর লাগে তখন তার নাম হবে হচ্ছে অ্যামিন। এটা হচ্ছে RNH2। এটা হচ্ছে আমাদের কার চেহারা? এটা হচ্ছে আমাদের অ্যামিনের চেহারা। এখানে আর হিসেবে কি ইউজ করা হয়েছে? এখানে আর হিসেবে CH3 ইউজ করা হয়েছে। তো এই আমরা দেখলাম অ্যালকোহল, ইথার আর অ্যামিন। ইথার কি ছিল? ইথার আশা করি মনে আছে। এটা ছিল হচ্ছে আর ও আর। এটা ছিল আমাদের ইথারের স্ট্রাকচার, ROR। তার মানে এখানে আমাদের মাঝখানে একটা অক্সিজেন ব্রিজ থাকবে, আর এই পাশে একটা আর থাকবে, পাশে একটা আর থাকবে। তার মানে আমরা ইথার, অ্যালকোহল এটা সব চিনলাম। আমাদের কাজ হবে এখন এদের মধ্যে কম্পারিজন। কম্পারিজনের প্রথমেই আমাদের এদের পোলারিটি ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এখন পোলারিটি কথা হচ্ছে, পোলারিটি মানে কি আমরা জানি। এখানে আমাদের অক্সিজেনের নেগেটিভিটি কত? 3.5। অক্সিজেন নেগেটিভিটি 3.5। হাইড্রোজেনের কত? হাইড্রোজেন হচ্ছে 2.1। আর কার্বনের কত? কার্বন, অক্সিজেন আপনার হচ্ছে 2.5। মানে হচ্ছে 2.5। ঠিক আছে? যদি তাই হয়, দেখো এখন আমাদের এইখানে এইখানে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে নেগেটিভিটি একটা ডিফারেন্স কত? নেগেটিভিটি ডিফারেন্স হবে 1.4। আবার এখানে কার্বন আর অক্সিজেনের মধ্যে নেগেটিভিটি একটা ডিফারেন্স পাবো, এটা কত হবে? 1.0। তার মানে অ্যালকোহলে আমরা এখানে অক্সিজেন টানবে, এখানে একটা ডেল মাইনাস হবে, এখানে একটা ডেল মাইনাস হবে। ডেল মাইনাসের কতখানি ডেল মাইনাস হবে সেটা কেমনে বোঝা যায়? এটা হচ্ছে নেগেটিভিটি ডিফারেন্স থেকে বোঝা যায়। এখানে একটা -1.0 নেগেটিভিটি তৈরি হবে, আর এখানে একটা -1.4 নেগেটিভিটি তৈরি হবে। এই জিনিসটা এখানে লেখা আছে। হুম, দেখো এই যে অ্যালকোহলে কি হবে, দেখো এই যে অ্যালকোহলে আমরা দুই ধরনের নেগেটিভ ডিফারেন্স দিতে পারি, একটা হচ্ছে 1.4 আর একটা হচ্ছে 1.0। তার মানে অ্যালকোহলের নেগেটিভিটি ডিফারেন্স আমরা পাইলাম। এবার আমরা ওয়াটারটা চেক করি, ওয়াটারের মধ্যে আমরা কেমন কি দেখতে পাই। ওয়াটারটা দেখো এখানে আমাদের নেগেটিভিটি ডিফারেন্স কত হবে? অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে আমরা জানি অক্সিজেন আর হাইড্রোজেনের নেগেটিভিটি ডিফারেন্স হচ্ছে 1.4। তার মানে এখানে 1.4, এখানেও একটা 1.4 ডিফারেন্স ক্রিয়েট হবে। তার মানে এখানের জন্য একটা নেগেটিভ ডেল মাইনাস হবে, এখানে একটা নেগেটিভ ডেল মাইনাস হবে। দুইটার জন্য কত করে হবে? 1.4, 1.4। এবার তার মানে আমরা জানি যে এই যে যে অক্সিজেন আর এই যে যে অক্সিজেন, দুই ক্ষেত্রে অক্সিজেনটা নেগেটিভ হবে। এখানে আমরা হলুদ দিয়ে নেগেটিভ দেখাইছি, এখানে আমরা নীল দিয়ে নেগেটিভ দেখাইছি। কিন্তু এখন কথা হচ্ছে কে বেশি নেগেটিভ, না কে ইলেকট্রনটা বেশি টানবে। এটা আমরা কিভাবে বুঝতে পারি? এটা আমরা খুব সহজেই বুঝতে পারি। দেখো এখানে দুটোই যেহেতু 1.4, তো যোগ করলে আমরা যদিও বাংলা যোগ করতেছি এটা ঠিক না, বাট সহজে বোঝার জন্য এটা 2.8 হবে, রাইট? আর এখানে আমরা নির্ধারিত দিয়ে যে নেগেটিভ ডিফারেন্স গুলো ক্রিয়েট করছি, একটা হচ্ছে 1.4, একটা হচ্ছে 1.0। তার মানে আলটিমেটলি কত আসে? 2.4। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 2.4 আর 2.8 নেগেটিভিটি ডিফারেন্স বেশি কোথায়? নেগেটিভিটি ডিফারেন্স বেশি ওয়াটার। তার মানে ওয়াটার অ্যালকোহলের চেয়ে বেশি পোলার। হ্যাঁ, ওয়াটারের পোলারিটি অ্যালকোহলের চেয়ে বেশি ছিল আমাদের। এটা প্রথম জানার ব্যাপার। এবার ইথারেরটা খেয়াল করো। ইথারে আমরা জানি কার্বনের নেগেটিভিটি কত? কার্বন নেগেটিভিটি 2.5। অক্সিজেনের কত? 3.5। তার মানে এইখানে আমাদের নেগেটিভিটির ডিফারেন্স কত হবে? নেগেটিভিটি ডিফারেন্স এই পাশে হবে হচ্ছে 1.0, আর এখানে হবে হচ্ছে 1.0। মানে দুটো যোগ করলে কত হবে? মানে এখানে অক্সিজেন এখানেও নেগেটিভ হবে, বাট এখানে কত হবে টোটালি? 2.0। তার মানে নেগেটিভিটি ডিফারেন্স সবচেয়ে বেশি কোথায়? নেগেটিভিটি ডিফারেন্স সবচেয়ে বেশি ওয়াটার। নেগেটিভিটি ডিফারেন্স সবচেয়ে বেশি হচ্ছে ওয়াটার। আমাদের এই যে জেনে নেওয়া পয়েন্ট গুলো দিয়ে এটাই বলছে যে আমাদের সবচেয়ে বেশি নেগেটিভ কে হবে। এই যে দেখো, তার মানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি নেগেটিভ কে হবে। পোলারিটি কার বেশি হবে? ওয়াটারের, তারপরে অ্যালকোহলের, তারপরে ইথারের। তাহলে আমাদের প্রথম যে টপিকটা ছিল সেটা হচ্ছে পোলারিটি বিটুইন, পোলারিটি কম্পারিজন করবো কাদের মধ্যে? অ্যালকোহল, পানি আর হচ্ছে ইথারের মধ্যে। তাদের মধ্যে ওয়াটার সবচেয়ে বেশি পোলার, তারপরে অ্যালকোহল, তারপরে ইথার। গেল। এরপরে আমরা পরের যে টপিকটা করতে যাচ্ছি সেটা হচ্ছে সলিবিলিটি। সলিবিলিটি বা দ্রাব্যতা। অ্যালকোহল পানিতে দ্রবণীয়, অ্যামিনো পানিতে দ্রবণীয়। দেখো যে অ্যালকোহল পানিতে দ্রবণীয়, অ্যামিনো পানিতে দ্রবণীয়, কিন্তু ইথার পানিতে দ্রবণীয় না। কিন্তু ইথার পানিতে দ্রবণীয় নয় কেন? এই যে ইথার পানিতে অদ্রবণীয়। ইথার পানিতে দ্রবণীয় না, কিন্তু আহ অ্যালকোহল আর অ্যামিন পানিতে দ্রবণীয়। এই জিনিসটা কেন হয় সেটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে। এই জন্য আমাদের হাইড্রোজেন বন্ড নিয়ে একটু আইডিয়া থাকতে হবে। হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ড কি?
হাইড্রোজেন বন্ড আমরা আসলে ফার্স্ট পেপারে পড়া, এখন আমাদের হাইড্রোজেন বন্ডের কি কথা বলার জায়গা এটা না। যদি তোমাদের মনে না থাকে বই দেখে আসতে পারো, এইটুকু সাবজেক্ট দেখে আসতে পারো হাইড্রোজেন বন্ড কি। হাইড্রোজেন মানে হচ্ছে এটুকু বলতে পারি যে হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করবে, কার সাথে বন্ড ক্রিয়েট করবে, ক্লোরিন অক্সিজেন অথবা নাইট্রোজেনের সাথে বন্ড ক্রিয়েট করবে, অর্থাৎ ফোনের সাথে বন্ড ক্রিয়েট করবে। হাইড্রোজেন যখন এদের সাথে বন্ড ক্রিয়েট করে, ফ্লোরিন ফোন মানে FON, ক্লোরিন অক্সিজেন নাইট্রোজেন এদের সাথে যদি হাইড্রোজেন কোনো বন্ড ক্রিয়েট করে, তখন তাকে আমরা বলতে পারি হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। তার মানে এই ক্ষেত্রে আমাদের হাইড্রোজেন বন্ডিং এর ব্যাপারটা আসবে। আমাদের প্রশ্ন ছিল অ্যালকোহল ও অ্যামিন পানিতে দ্রবণীয় হয়, কিন্তু ইথার কেন পানিতে দ্রবণীয় হয় না। এখানে আমরা খুব ভালো করে অ্যালকোহল স্ট্রাকচার গুলো খেয়াল করবো। এটা হচ্ছে আমাদের অ্যালকোহলের স্ট্রাকচার। অ্যালকোহল স্ট্রাকচার কি, ROH, আমরা যেভাবে আছে এইভাবে লিখবো। এখন দেখো এই যে অ্যালকোহলের মধ্যে যে এইচটা ছিল, এই এইচটা এই ওয়াটারের অক্সিজেনের সাথে একটা বন্ড ক্রিয়েট করে ডটেড লাইন দিয়ে। এই ডটেড লাইন গুলো কি, এই ডটেড লাইন গুলো হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ডিং। ডটেড লাইন গুলো হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। এখন কথা হচ্ছে এই ওয়াটারের অক্সিজেনের সাথে কেন এই এইচটা চলে গেল। কারণ আমরা জানি ওয়াটারের যে এই অক্সিজেনটা, এই অক্সিজেনটা অবশ্যই আমরা কি জানি হয় ওয়াটারের নেগেটিভ হয়। আর এই যে অ্যালকোহল যখন আমরা লিখি ROH, এই অক্সিজেনটা যদি নেগেটিভ হয় এই হাইড্রোজেনটা ডেল প্লাস হবে। তার মানে আমরা বুঝতেছি যে অক্সিজেনের এগুলো হচ্ছে ডেল মাইনাস আর এই হাইড্রোজেন গুলো ডেল প্লাস। তাই অবশ্যই এদের মধ্যে একটা ডটেড লাইন দিয়ে আমরা বন্ডিং দেখাইতে পারবো। আর এই বন্ডটা কেমন হবে, হাইড্রোজেন বন্ড। কারণ আমি একটু আগেই বলছি যে হাইড্রোজেন বন্ড হচ্ছে হাইড্রোজেনের সাথে অক্সিজেনের অথবা ফ্লোরিনের অথবা নাইট্রোজেনের বন্ডিং। তার মানে দেখো এই যে একটা অ্যালকোহল অণু, এটা এই ডান পাশেও হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করতে পারে, বাম পাশেও হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করতে পারে। এরা সুন্দর মতো হাইড্রোজেন ক্রিয়েট করতে পারতেছে। এই যে এই পাশে হাইড্রোজেন ক্রিয়েট করে, এই পাশে হাইড্রোজেন ক্রিয়েট করে, এই পাশেও ক্রিয়েট করে, এই পাশেও ক্রিয়েট করে। তার মানে প্রত্যেকটা অণু দুই পাশে হাইড্রোজেন ক্রিয়েট করতে পারে। এই জন্য আমাদের ওয়াটারের মতো যখন আমরা অ্যালকোহল দেব তখন সেটা হাইড্রোজেন ক্রিয়েট করবে, আর সেটা সলিউবল হইতে পারবে। অ্যামিনের কথা চিন্তা করো, দেখো অ্যামিনও একই কাজ করবে একই রকম ভাবে। আমরা প্রথমে অ্যামিনের অণুগুলো আলাদা করে ফেলাই। অ্যামিনের অণুগুলো যদি আলাদা করি, এই যে একটা অ্যামিনের অণু, এই যে একটা অ্যামিনের অণু, আর এই যে মাঝখানে আসছে হচ্ছে ওয়াটার। এই যে দেখো এখানেও হাইড্রোজেনটা কি হবে, এখানে আমরা যদি NH2 চিন্তা করি, NH2 চিন্তা করি, NH2 চিন্তা করি, এখানে আমাদের হাইড্রোজেনটা হয়ে যাবে হচ্ছে ডেল প্লাস, আর ইনটা হয়ে যাবে ডেল মাইনাস, কারণ নেগেটিভিটি নাইট্রোজেনের বেশি। তাহলে এই যে আমাদের প্লাস আর এই যে হচ্ছে আমাদের মাইনাস, ওদের মধ্যে যে বন্ড থাকবে সেটাকে আমরা বলবো হাইড্রোজেন বন্ড। কেন হাইড্রোজেন বন্ড, ওই যে একই কথা, হাইড্রোজেনের সাথে FON, এদের বন্ডিংটাকে আমরা বলি হাইড্রোজেন বন্ড। এই যে এখানে হাইড্রোজেন বন্ড ক্রিয়েট হচ্ছে, তার মানে অ্যামিনো পানিতে হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করতে পারে এবং অ্যামিনো পানিতে দ্রবীভূত হয়। এখন কথা হচ্ছে ইথার কেন পানিতে দ্রবীভূত হয় না, দেখো ইথার কেন পানিতে দ্রবীভূত হয় না। অপরদিকে ইথার অণু অক্সিজেন পরমাণুর সাথে হাইড্রোজেন পরমাণু সমযোজী, ইথার অণুতে অক্সিজেন পরমাণুর সাথে কোনো হাইড্রোজেন পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ থাকতে পারে না। তার মানে হচ্ছে ইথার আমাদের পানির মধ্যে কোনো হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করতে পারে না। যেহেতু ইথার পানিতে কোনো হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করতে পারে না, তাই ইথার পানিতে দ্রবীভূত হতে পারে না। কেন পারে না ইথার হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করতে, দেখে আসি ইথার স্ট্রাকচার, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা এটা ইজি জিনিস হয়ে গেছে। এখানে ইথার স্ট্রাকচার, হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করার জন্য আমাদের একটা পজিটিভ নেগেটিভ ইন থাকা দরকার। বাট দেখো যেখানে হাইড্রোজেনটা অ্যাটাক করবে কোথা থেকে, হাইড্রোজেনটা কোথা থেকে আসবে আর কি হবে। হুম, দেখো, এই যে আমাদের অ্যালকোহল ছিল না, অ্যালকোহল ছিল, এই অ্যালকোহলে আমাদের টেক পার্ট করছে কে বলতো, অ্যালকোহলে আমাদের টেক পার্ট করছে হচ্ছে এই হাইড্রোজেন, তাই না। দেখো অ্যালকোহলে আমাদের এই হাইড্রোজেনটার সাথে ওয়াটারের হাইড্রোজেন বন্ডিং হয়েছে। আবার অ্যামিনে আমাদের এই যে দেখো ছবিগুলো দেখা যায় তাহলে বুঝতে পারি তোমাদের আস্তে ধীরে, আস্তে ধীরে। আমাদের হাইড্রোজেন বন্ডিং এর জন্য অ্যালকোহলে কে দায়ী ছিল, দেখো এই যে এইচটা দায়ী ছিল না। লাল পাই দিয়ে দেখাচ্ছি, দেখো এই যে এইচটা দায়ী ছিল, এটা হচ্ছে এই পাশে হাইড্রোজেন বন্ড করতেছে, আর এই অক্সিজেনটা ডান পাশে হাইড্রোজেন বন্ড করতেছে, রাইট। এই ও আর এই দায়ী ছিল। আবার এই অ্যামিনের ক্ষেত্রে এই পাশে নাইট্রোজেনটা দায়ী ছিল আর এই পাশে হাইড্রোজেনটা দায়ী ছিল। এক পাশে নাইট্রোজেন দেয়, এক পাশে হাইড্রোজেন দেয়। কিন্তু যদি আমরা এই এই ক্ষেত্রে দেখতে চাই, তাহলে আমাদের দুদিক থেকে হবে না। দেখো এই যে যে আমাদের অক্সিজেন, এই অক্সিজেনের সাথে কি কোনো হাইড্রোজেন অ্যাটাচ আছে, এই অক্সিজেনের সাথে কোনো হাইড্রোজেন অ্যাটাচ নেই। এই অক্সিজেনের এক হাতে কার্বন লাগানো আর এই হাতেও কার্বন লাগানো। বাট এখানে দেখো অক্সিজেনের এক হাতে হাইড্রোজেন লাগানো ছিল।
আবার এই ক্ষেত্রে আমাদের অক্সিজেন ছিল না, নাইট্রোজেন ছিল, বাট নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন লাগানো ছিল। তাই আমাদের কথা হচ্ছে ইথার কেন হাইড্রোজেন বন্ড করতে পারে না? কারণ ইথারে অক্সিজেনের সাথে কোনো হাইড্রোজেন অ্যাটাচ নাই। যেহেতু অ্যাটাচ নাই, তাই ইথার হাইড্রোজেন বন্ডিং করতে পারে না। ইথার হাইড্রোজেন বন্ডিং করতে পারে না। যেহেতু ইথার হাইড্রোজেন বন্ডিং করতে পারে না, তাই ইথার পানিতে দ্রবীভূত হবে না। তাহলে আমাদের প্রশ্ন কি ছিল? পানির মধ্যে, আমাদের এই পানির মধ্যে অ্যালকোহল দ্রবীভূত হয়, আমাদের ইথারও দ্রবীভূত, সরি অ্যামিনও দ্রবীভূত হয়, কিন্তু আমাদের ইথার দ্রবীভূত হয় না। কেন? তার মানে কেন উত্তর আমরা পাই না। কেন উত্তর কি দিয়ে দিতে পারবো? কেন উত্তর আমরা হাইড্রোজেন বন্ড দিয়ে দিতে পারবো। আর একটু আগে প্রথম প্রশ্ন ছিল হচ্ছে পোলারিটি, কার পোলারিটি বেশি? আমরা জানি পানির পোলারিটি সবচেয়ে বেশি, তারপরে অ্যালকোহলের পোলারিটি, তারপরে হচ্ছে ইথারের পোলারিটি। এবার তোমাদের সুন্দর একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে এইটা যে দেখো, কক্ষ তাপমাত্রায় ইথেন হলো গ্যাস কিন্তু ইথানল হলো তরল, কেন? কক্ষ তাপমাত্রায়, দেখো দুজনেরই কার্বন সংখ্যা দুইটা করে, হ্যাঁ দুজনেরই কার্বন সংখ্যা দুটা করে, বাট হচ্ছে একজন ইথানল হচ্ছে তরল আর ইথেন হচ্ছে গ্যাস। কেন হয় এরকম? আমরা জানি আন্তঃআণবিক আকর্ষণ যত বাড়ে তত পদার্থ কি হবে? সলিড হবে, এরপরে লিকুইড হবে। আর আন্তঃআণবিক আকর্ষণ কম থাকলে সেটা গ্যাস হবে। ইথেনের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ কম, তাই তারা গ্যাস থাকে, আর ইথেনল তরল থাকে। এখন কথা হচ্ছে ইথেনলে কেন আন্তঃআণবিক আকর্ষণ বেশি থাকে? দেখো আমরা একটু আগে পড়ছি যে অ্যালকোহল কি করতে পারে, অ্যালকোহল হাইড্রোজেন বন্ডিং করতে পারে। যেহেতু অ্যালকোহল হাইড্রোজেন বন্ডিং করে, অ্যালকোহল যেহেতু হাইড্রোজেন বন্ডিং করতেছে, তাই ওরা একটা গুচ্ছ আকারে থাকে। যেহেতু ওরা গুচ্ছ আকারে থাকে, তাই ওদের মধ্যে আকর্ষণ বেশি থাকবে, তাই ওরা তরল হবে। বাট ইথেনের কোনো হাইড্রোজেন বন্ডিং দেখতে পারবো না। ওরা ওরা আমাদের একক অণু হিসেবে থাকবে। এই যে দেখো এখানে লেখা আছে যে ইথেন একক অণু হিসেবে থাকবে, বা ইথানল কিভাবে থাকবে? ইথানল থাকবে হচ্ছে আমাদের গুচ্ছ অণু হিসেবে। তাই ইথানল আমাদের লিকুইড হবে, আর ইথেন আমাদের গ্যাস হবে। একটা কথা আমরা খেয়াল রাখবো, যে একটু আগে যে আমরা হাইড্রোজেন বন্ডিং এর ছবিতে দেখাই দেখেছি, হাইড্রোজেন বন্ডিং এর পড়াশোনা, এখানে দেখো আমরা ওয়াটারের সাথে অ্যালকোহলের হাইড্রোজেন বন্ডিং দেখাইছি, আর এখানে হচ্ছে আমাদের অ্যালকোহলের নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং দেখাইছি। তার মানে হাইড্রোজেন বন্ডিং দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে ওয়াটারের সাথে হাইড্রোজেন বন্ডিং হতে পারে, আর একটা হচ্ছে নিজের নিজের হাইড্রোজেন বন্ডিং হতে পারে। এটা ফার্স্ট ব্যবহার করলে আমরা অনেক বেশি ক্লিয়ার হবো। এখানে আমরা নিজের নিজের হাইড্রোজেন বন্ডিং দেখাইছি। এই তো আমরা অনেকটা পড়াশোনা শেষ করলাম। এরপরে তোমাদের আমরা নতুন নোটে আমাদের আর একটা সুন্দর জিনিস পড়ানো বাকি আছে, যেটা আমার কাছে সুন্দর সেটা তোমাদের জন্য পাবো। কিন্তু বিশ্বাস করো, এই যে জিনিসটা এখন এটা খুব বেশি কঠিন না। তো এই যে দেখি, আমরা এই প্রশ্ন উত্তরগুলো দেওয়া শেষ, যে অ্যালকোহল এন্ড অ্যামিন আর সলিউবল ইন ওয়াটার, বা আর যারা হয় না তেমন আমরা পড়ছি। এরপরে সলিউবিলিটি কার বেশি কার কম এগুলো আমাদের পড়া শেষ। এবার আমাদের নতুন প্রশ্ন যেটা আসবে সেটা হচ্ছে, আমরা জানি যে সলিউবল হয়, তাই না? পানিতে সলিউবল হয়, অ্যালকোহলও সলিউবল হয়, অ্যামিনও সলিউবল হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে যে অ্যালকোহল পানিতে বেশি সলিউবল হবে না অ্যামিন পানিতে বেশি সলিউবল হবে? এটা কেমনে বুঝবো? কেমনে বুঝবো? পানি একটা পোলার যৌগ, পানি একটা পোলার যৌগ। আমার নোটের কথাগুলো লিখে রাখতে পারো চাইলে, যে পানি যেহেতু একটা পোলার যৌগ, তো পানির মধ্যে ওই যৌগই বেশি সলিউবল হবে বা দ্রবীভূত হবে যে যৌগের পোলারিটি বেশি। আমরা ফার্স্ট পেপার একটা কথা বলছি, লাইক ডিজলভস লাইক, তাই না? যে পোলার যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হয় বেশি, আর অপোলার যৌগ অপোলার দ্রাবকে দ্রবীভূত হয় বেশি। এখন ওয়াটার যেহেতু পোলার কম্পাউন্ড বা পোলার যৌগ, তাই অ্যামিন আর অ্যালকোহলের মধ্যে যার পোলারিটি বেশি সেই পানিতে বেশি দ্রবীভূত হবে। আর আমরা আজকে ক্লাসের শুরুতেই দেখছি যে অ্যালকোহলের পোলারিটি অ্যামিনের চেয়ে বেশি, তাই না? অ্যালকোহলের পোলারিটি অ্যামিনের চেয়ে বেশি না? কিভাবে আমরা দেখতে পারি? দেখো এখানে আর ও এইচ আর আর এন এইচ টু আছে, কার্বন, অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন। তো এখানে হচ্ছে 3.5, এখানে হচ্ছে কত? 3.0, এখানে হচ্ছে 2.1, এখানে হচ্ছে 2.1, সরি 2.5, 2.5। এবার তোমরা হিসাব করো কার পোলারিটি ডিফারেন্স বেশি। আমরা দেখছি, স্পষ্ট দেখতে পাই যে এইখানে পোলারিটি ডিফারেন্স বেশি। তার মানে অ্যালকোহল হচ্ছে বেশি পোলার, অ্যালকোহল হচ্ছে বেশি পোলার, তাই হচ্ছে আমাদের অ্যালকোহল অ্যামিনের চেয়ে বেশি দ্রবীভূত হবে পানিতে। জিনিসগুলো বইতে বিক্ষিপ্ত ভাবে আছে, এখান থেকে দেখে পড়বো। এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন, আমরা এবার অ্যালকোহলের মধ্যে ঢুকি। শুধু অ্যালকোহল তো অনেকে আছে, মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল। এদের মধ্যে কে পানিতে বেশি দ্রবীভূত হবে এটা কার উপর ডিপেন্ড করে?
এখন তো আমাদের পোলারিটি সবার সেম, পোলারিটি সবার সেম। তো এখন কেমনে আমরা ডিসাইড করবো যে কে পানিতে বেশি দ্রবীভূত হবে, কে কম দ্রবীভূত হবে? দেখো, এবার এই যে হচ্ছে আমাদের আরওএইচ, তাই না? এখানে আমাদের পোলার পার্ট কোনটা? পোলার পার্ট হচ্ছে এইটা। আর নন পোলার পার্ট কোনটা? নন পোলার পার্ট হচ্ছে আর পার্টটা, তাই না? এটা একটা হচ্ছে পোলার পার্ট, একটা হচ্ছে নন পোলার পার্ট। এখন উম, এখন চিন্তা করো, একটা বাসায় ধরো দুই ধরনের মেম্বার থাকে, একটা হচ্ছে আর্নিং মেম্বার, একটা হচ্ছে নন আর্নিং মেম্বার। বাসায় আর্নিং মেম্বার যত বাড়বে, সেই বাসার চেহারা তত ভালো হবে না? একটা বাসায় আর্নিং মেম্বার যত বাড়বে, সেই বাসার চেহারা তত ভালো হবে। আর নন আর্নিং মেম্বার মানে যারা ইনকাম করে না, তাদের সংখ্যা বাড়লে আসলে কোনো লাভ নেই। তো এই জিনিসটাই আমরা এখন খেয়াল করবো। আমাদের এই যে রেড কালারের পার্টটা, সেটা হচ্ছে আমাদের কি, নন পোলার পার্ট। এখন এই নন পোলার পার্টটা রেড কেন দিলাম? কারণ হচ্ছে এরা হচ্ছে হাইড্রোফোবিক। তার মানে কি, যেহেতু এরা নন পোলার, তার মানে হচ্ছে এরা পানি থেকে দূরে থাকতে চায়। নন পোলার, এদের মধ্যে কোনো পোলারিটি নাই। আর এই যে গ্রিন কালারের পার্টটা, সেটা হচ্ছে আমাদের পোলার পার্ট। এরা হচ্ছে হাইড্রোফিলিক, এরা পানি পাইলে কি দিতে চায়? পানি দ্রবীভূত হয়ে যেতে চায়। এখন চিন্তা করো, চিন্তা করো এইটা যে C2H5 OH, C2H5 OH। আর আরেকটা আমি লিখি যে ধরো C4H9OH। এখন দেখো, পোলার পার্টটা দুই ক্ষেত্রেই সেম। পোলার পার্টে কারা কারা আছে? এই যে হচ্ছে আমাদের পোলার পার্ট। পোলার পার্ট দুজনেরই সেম, কোনো চেঞ্জ নেই। বাট নন পোলার পার্ট হিসাব করতে গেলে, নন পোলার পার্ট কি? এটা হচ্ছে আমাদের নন পোলার পার্ট, এখানে আমাদের নন পোলার পার্ট। নন পোলার পার্ট যত বেশি হবে, আমাদের তত ঝামেলা হবে, হ্যাঁ। নন পোলার পার্ট যত বেশি হবে, তার মানে নন পোলার পার্ট যত বাড়বে, আমাদের পানিতে দ্রবীভূত হওয়া তত কমবে। কারণ কি, আমরা জানি নন পোলার জিনিস পানিতে দ্রবীভূত হতে চায় না। আর নন পোলার পার্টটা কি? আমাদের হাইড্রোফোবিক। তার মানে দা লঙ্গার কার্বন চেইন দা লেসার দা সলিবিলিটি। তার মানে কার্বন সংখ্যা যত বাড়বে অ্যালকোহলের ক্ষেত্রে, আমাদের সলিবিলিটি তত কমবে। এই জন্য আমরা দেখতে পারি মিথানলের সলিবিলিটি সবচেয়ে বেশি, তারপরে ইথানল, তারপরে প্রোপানল। কারণ মিথানলের কার্বন কয়টা? কার্বন একটা, এখানে কার্বন দুইটা, এখানে কার্বন তিনটা। তার মানে কার্বন সংখ্যা বাড়লে কি হয়? কার্বন সংখ্যা বাড়লে আমাদের নন পোলার পার্ট বাড়ে। আর আমরা জানি নন পোলার পার্ট পানিতে দ্রবীভূত হয় না। তাই আমাদের মিথানলে, আর তাই আমাদের কার্বন সংখ্যা বাড়লে সলিবিলিটি বা দ্রাব্যতা কমবে। এখন লাস্ট আর একটা প্রশ্ন, এটা উল্টা। উল্টা কেন? উল্টা কেন দেখো, আমরা এখন জানবো বয়লিং পয়েন্ট। হ্যাঁ, বয়লিং পয়েন্ট, বিপি, ব্লাড প্রেশার। তো বুঝ এমন, এই যে মিথানল, ইথানল, প্রোপানল, এদের মধ্যে কার বয়লিং পয়েন্ট বেশি? বয়লিং পয়েন্ট বেশি কার? তো আমরা জানি কার্বন নাম্বার বাড়লে কি হয়? কার্বন নাম্বার বাড়লে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন বেশি হয় আর বয়লিং পয়েন্ট বৃদ্ধি পায়। এই ক্ষেত্রে আমাদের আগের ট্রেন্ডটার উল্টা হবে। এই যে দেখো, আমাদের বয়লিং পয়েন্ট সবচেয়ে বেশি হবে প্রোপানলের, তারপরে ইথেনলের, তারপরে মিথানলের। এই তো বুঝা গেল যে বয়লিং পয়েন্ট আর সলিবিলিটি ট্রেন্ডটা অ্যালকোহলের জন্য উল্টা। আর বয়লিং পয়েন্ট অ্যালকোহল বা অ্যালকেন ভার্সেস অ্যালকোহল, তার মানে এটা আমরা যে, এটা আমি একটু আগে পড়ে আসছি যে আমি এক কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন নিলাম, আর এক কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল নিলাম, কার বয়লিং পয়েন্ট বেশি হবে? কার বয়লিং পয়েন্ট বেশি হবে? আমাদের অ্যালকোহলের বয়লিং পয়েন্ট বেশি হবে, তাই না? আমরা জানি, কারণ কি, অ্যালকোহল হচ্ছে কি কি হিসেবে থাকে? অ্যালকোহল গুচ্ছ হিসেবে থাকে। আর এরা কি হিসেবে থাকে? আমাদের এই অ্যালকেন গুলো সিঙ্গেল হিসেবে থাকে, সিঙ্গেল একক অণু হিসেবে থাকে। এরা হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করতে পারে না, সিঙ্গেল যারা। আর এরা হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করতে পারে। তাই আমাদের অ্যালকোহলের বয়লিং পয়েন্ট অ্যালকোহলের চেয়ে বেশি, অ্যালকেনের চেয়ে বেশি হবে। হ্যাঁ, এই ছিল হচ্ছে আমাদের বেসিক্যালি থিওরি পার্টের পড়াশোনা। আর থিওরি পার্টের পড়াশোনায় তোমাদের এখানে বইতে দেখবে যে অ্যালকোহলের চিনি বিভাগের পরে হ্যালোফর্মের কিছু কথা দিছে। হ্যালোফর্মের কথাগুলো আমরা আগের ক্লাসে শেষ করছি, যে কারা কারা হ্যালোফর্ম রিয়াকশন দিতে পারে। তো মনে করার চেষ্টা করতো কারা কারা হ্যালোফর্ম রিয়াকশন দেয়। কত কত ডিগ্রি অ্যালকোহল দেয়? 1 ডিগ্রি দেয়, 2 ডিগ্রি দেয়, 3 ডিগ্রি দেয় না। আর তোমাদের বই থেকে দেখানোর জন্য দেখো লাস্টে কিছু কথা আছে, এই কথাগুলো মনে রাখবা। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে এইটা, যে রেকটিফাইড স্পিরিটকে কি দিয়া, এই যে ক্যালসিয়াম অক্সাইড সহযোগে পাতন করা হয়, তখন কি পাওয়া যায়? বিশুদ্ধ 99.5% অ্যালকোহল। আর এটাকে আমরা বলি পরম অ্যালকোহল, হ্যাঁ। এরপরে হচ্ছে এইটা, যে মেথিলেটেড স্পিরিট কাকে বলে? মেথিলেটেড স্পিরিট কাকে বলে? রেকটিফাইড স্পিরিট কাকে বলে? যে রেকটিফাইড স্পিরিট 95.6% ইথেনলকে, এটা হচ্ছে আমাদের রেকটিফাইড স্পিরিট, যে 95.6% ইথানল দ্রবণ। হুম? তো রেকটিফাইড স্পিরিট, মেথিলেটেড স্পিরিট, তারপর হচ্ছে পাওয়ার অ্যালকোহল কি, সেটা দেখা দিচ্ছে, এগুলো করলেও হবে।
যে পাওয়ার অ্যালকোহল, বিশুদ্ধ বেনজিন আর পেট্রোল মিশালে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের পাওয়ার অ্যালকোহল। পুরো থেকে এর মধ্যে এরকম লাগবে আর তেমন কিছু নাকি আর কি। কিন্তু আর তেমন কিছু করা লাগবে না, তেমন কিছু করা লাগবে না। আর এখান থেকে হ্যাঁ, তাহলে লিকুইড স্পিড থেকে বিশ্ববিদ্যালয় করছে যা যে লাইনগুলো দাগাই দিলাম ওই লাইনগুলো থেকে পড়ে নিই। তাহলে এইটুকু করলে পরে আমাদের এই যে লিকুইড স্পিড সংখ্যা লিখে নিতে হবে, এই যে 95.6% ইথানল আর 4.4% সংমিশ্রণ মিশ্রণ হলো লিকুইড স্পিড। আর এর স্ফুটনাঙ্ক কত? 78.1 ডিগ্রি সেলসিয়াস। 78.1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের অ্যালকোহলের থিওরি পার্টটা এখানে শেষ হলো। এরপরে আমরা অ্যালকোহলের প্রিপারেশন, তারপর হচ্ছে অ্যালকোহলের টেস্ট করা, আইডেন্টিফিকেশন সব দিয়ে আসা।